এই লোকটাকে দেখলে আপনাদের যতটা ভোলা ভালা মনে হয়, লোকটা কিন্তু ততটা নয়। আমি সেদিন বললাম, পদ্ম কাকা একটু লাকড়ি নিয়ে আসিস, গেস্ট ছিল, যেরকম হয় রাত্রে বনফায়ার হচ্ছে। তো গেল বাড়িতে, গিয়ে 3 ঘন্টা লোকটা নাই, কারণ কাকিমা বলছে যে শনিবার দিন লাকড়ি দেবে না। সেই লোকটা আসার সময়, যেহেতু আমি লাকড়ি নিয়ে আসতে বলছি, আর না আনলে পরে আমার কাছে বকা খাবে, সেই জন্য ও রাস্তায় কি করেছে দেখুন। কি বলবো, ঘটনাটা কি করছে পদ্ম? ঘটনাটা কি, ও বাড়িতে গেছে, আবার আমার ছেলের বউ বললো যে এগুলা লাঠি আমার না, বলতেছি ঠান্ডা, ও বললো আমার কথা হিরুবেলা লাঠি। তখন বানে আসলো, বানে এসে ও পূজাটা উঠাচ্ছে, এই আমার খড়ি পূজা উঠেছিল। হ্যাঁ, ও নিয়ে চলে আসতেছিল, তখন তুমি মানা করলা যে নিও না। তারপরে তারপরে বলতেছে তোর লাকড়িও আইনে দিব, তোর পয়সাও আইনে দিব, 100 টাকা আইনে দিব, তো আমাকে পয়সা লাগবে না, আমার লাকড়ি থাকবে। হ্যাঁ, আমি কত কষ্ট করে নিয়ে আসছি, দিলাম আমি, যা শুটিং দেখাবি, নিয়ে শুটিং করবে, শুটিং এ বলে দেখাবে লাকড়ি বোঝা। দেখো তো কি মিথ্যা কথা বলে, দেখো তো আমার শরীর তো চলে না, কত কষ্ট করে আনি এত কিছু। তাহলে ভাবুন পদ্ম কাকা কেমন, মানে ভদ্রমহিলাকে ও বলছে গিয়ে যে লাকড়ির বোঝাটা আমি নিয়ে যাই, শুটিং আছে একটা, সেই শুটিংটা করবো, করে লাকড়ির বোঝাটা তোকে দিয়ে যাবো, আরো 100 টাকা হাতে দিয়ে যাবো। তো এই হচ্ছে আমাদের পদ্ম কাকা। পদ্ম কাকার সাথে দেখা করতে হলে বাউদিয়া চলে আসুন। তাহলে চিন্তা করবো, দাঁড়ান আমাকে 100 টাকা দিন, দাঁড়ান। ওকে বলবা লাঠি কোথায় পাবো, নিয়ে পুরো মানুষ এমনি আমি লাঠি আনতে পারি না। তো মন খারাপ নাই তো, ঠিক আছে তো, ঠিক আছে।